শোন, এখন তোর বিয়ের কি দরকার? তোর বিয়ে হয়ে গেলে এই সংসারটা কে দেখবে? না, দেখতে আসলেই তোর বিয়ে হয়ে যায় না? ছেলেটা আমাকে অনেক দিন ধরে বলতেছে। সেজন্য আমি বলছি ঠিক আছে, আপনারা আইসা আমার মার সাথে কথা বলেন। আমার মা যা বলবো তাই হবে। তুই তো স্বার্থপর। তোর ছোট বোনটার কথা তুই একবারও চিন্তা করলি না? তুমি এটা কি কথা বললা মা? আমার ছোট বোনের কথা আমি চিন্তা করি না? তুমি আমার এই কথা বলতে পারলা? হ্যাঁ, বলতে পারলাম। এখন পর্যন্ত তোর ছোট বোনটাকে বিয়ে দিতে পারলাম না, আর তুই নিজেই বিয়ের জন্য পাগল হয়ে গেছস। মা তুমি এসব কি বলো? আমি কি বিয়ের জন্য পাগল হয়ে গেছি? কথা বলতে আসলে কি মানুষ বিয়ে হয়ে যায়? আমাকে অনেক ফোর্স করতেছিল, সেজন্য আমি বলছি তোমার সাথে আইসা কথা বলতে। দেখ মা, তোর তো রূপ আছে, গুণ আছে, সবকিছু আছে, তুই বিয়ে বসতে পারবি। কিন্তু কে তোর বোনটা? অলস, বোকা, কিছুই বুঝে না। ওকে বিয়ে দিতে পারলে আমি একটু বাঁচি। ওনারা চলে আসছেন না মা? আচ্ছা তুই বয়, রূপাকে পাঠাই। রূপা তুই যা। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভিতরে আসেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি ভাই। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো মানা? বসুন ভাই। যাব। বাবাজি, আসতে তোমাদের অসুবিধা হয়নি তো? জি না আন্টি, কোনো অসুবিধা হয়নি আসতে। ভাই সাহেব, আমার ছোট মেয়ে রূপে গুণে লেখাপড়ায় সব দিক দিয়ে পারফেক্ট। আমার মেয়ের সুনাম এলাকার ভিতরে আছে। আমার মেয়ে ঘর থেকে বাইর হয় না, পর্দা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমার মেয়ে লাখে একটা। কি রে, তোর কি কইয়ে দেওয়া লাগবো নাস্তার জন্য? যা নাস্তা নিয়ে আয়। আর বললেন না ভাই সাহেব, ওকে যে কোনো কাজ বলিয়ে বলিয়ে করা লাগে। যা নাস্তা নিয়ে আয়। ভাই সাহেব, এদিক দিয়ে আমার ছোট মেয়েটা কাম কাজে বলা লাগে না, ও সব নিজ থেকে করে ফেলে। আর বড় মেয়েটা কেউ আসলেও নাস্তা পানির কোনো খবর থাকে না, ওকে যে কোনো কাজ বলিয়ে বলিয়ে করা লাগে। আমার বড় মেয়েটা হুদাই আলিশা। কই যে আমার বড় মেয়েটাকে বিয়ে দিব, কে নিবে আমার বড় মেয়েটাকে? ভাই সাহেব, আমার মেয়ের জন্য 4 দিক দিয়ে বিয়ের জন্য আসে, ছেলে পছন্দ হয় না, ওই কারণে বিয়ে দিই না। আমার মেয়ে রূপে গুণে দেখছেন একবার পরীর মতো। আর আমার মেয়ের কাজকর্ম সেটা আর কি বলবো, আমি কোথাও গেলে পুরা বাড়ি গোছাই গাছাই পরিপাটি করে রাখে, সুন্দর করে রাখে। নাস্তা বানাইতে এতক্ষণ লাগে না? নাস্তা বানাতে গিয়ে মোবাইল টিপতেছস, আর এদিক দিয়ে মেহমান বসে আছে। তুমি এগুলো কি বলো মা? আমি তো মোবাইল টিপি নাই, নাস্তা আনতে গেছি। এগুলো আয়োজন করতে একটু সময় লাগছে। তুই তো একটা কাজ করতে গেলে 5 ঘন্টা লাগাস। আর বললেন না ভাই, আমার বড় মেয়েটার কোনো আক্কেল জ্ঞান নাই, শুধু খাম্বার মতো লম্বা হয়ে গেছে। আন্টি, আপনাদের পারিবারিক বিষয় আমরা না শুনি, আমরা যে বিষয়ে আসছি সে বিষয় নিয়ে কথা বলি। আসলে কি বাবাজি, বলতে চাই না, ও কাজকর্মে একটু আলসে তো, ওই কারণে বলতে হয়। আপা, ওই আসল কথা হয়েছে কি, সব মানুষ একরকম হয় না, আল্লাহ একরকম বানায় না। কি একটু ভালো, কি একটু মন্দ, কি একটু কাজ ভালো পারে, কি একটু কম পারে, এগুলোই নিয়ে দুনিয়া। খামাকা চিল্লেন না। দেখা, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? এখানে বসো। সমস্যা নেই, আমি এখানে দাঁড়িয়ে আছি, ঠিক আছে। আব্বা, তোমাকে যে আমি একটা মেয়ের কথা বলছিলাম, যে মেয়েটা আমার পছন্দ, রেখার কথাই বলছিলাম, ওরে আমি পছন্দ করি। ভাই সাহেব, আমার বড় মেয়ে সম্বন্ধে তো এতক্ষণ সব কিছুই জানলেন। আমার ছোট মেয়েটা কত শান্তশিষ্ট দেখছেন, চাইলে আমার ছোট মেয়েটাকে দেখতে পারেন। আপা, সবই তো বুঝলাম, কিন্তু আমার ছেলে আপনি বড় মেয়েরে পছন্দ করে। ভাই সাহেব, আমার বড় মেয়ে সম্বন্ধে তো সব কিছু জানলেন, পরে বিয়ে করিয়ে নিয়ে যাবেন, কিছু হলে তো আমাকে বলবেন, ওই কারণে বলতেছি।
আগে তিতা পরে মিঠা ভালো। কিরে, মাইয়ার মাই তো বদনাম করতেছে মায়ের ব্যাপারে, কোনো কাম কাজ বলে পারে না। তোর মা নাই, সংসারে যে কাম কাজ কে করবো? হ্যাঁ, কি মাইয়া পছন্দ করছিস? না না না, এই মাইয়া ঘরে বউ বানানো যাবে না। আমি রিস্ক দিতে পারবো না, সারা জীবনের ব্যাপার। বড় মায়ের বাদ দিয়া ছোট মায়েরা দেখ, রূপে গুণের সব দিক দিয়ে পারফেক্ট, বুঝছস? এটারই বিয়ে কর। আব্বা, তুমি এটা কি বলো? আমি পছন্দ করছি একজনকে আর বিয়ে করবো আরেকজনকে? এটা আমি কখনই পারবো না। শোন বাবা, পাগলামি করিস না। আমার মনে হয় ছোট মেয়েটা সাংসারিক, সংসারের সব কাম কাজ পারে। ওর মায় কইল শুনলি না? আর বড় মেয়ে কোনো কাজকর্ম পারে না, বুঝছস? ছোট মেয়েটাই বিয়ে কর। কি বলো বাবা, তোমার মাথা ঠিক আছে? আমি এটা পারবো না। ভাই সাহেব কিছু মনে করবেন না, আমি একটু ভিতরে যাচ্ছি। আর রূপা, ওনাদের সাথে তুমি কথা বলো। ঠিক আছে আপা। মা, তুমি কোন পর্যন্ত লেখাপড়া করছো? আঙ্কেল আমি বিবিএ পাস। শুন বয়, শুন মা, আজকে আমি তোকে একটা কথা বলবো, আমার কথাটা তুই রাখবি মা? বল। মা, এমন কি কখনো হয়েছে যে তুমি আমার কোনো কথা বলছো আর আমি শুনি নাই, কথা রাখি নাই? আজকেও রাখবো, তুমি বলো। শোন মা, তোর রূপ আছে, গুণ আছে, তুই সব দিক দিয়ে চালাক, কিন্তু তোর ছোট বোনটা বোকা অলস। ছেলেটাকে আমার পছন্দ হয়েছে, আমি চাই ছেলেটার সাথে রূপার বিয়ে হোক। তুই শুধু একবার বলে দে, ছেলেটাকে তুই বিয়ে করতে পারবি না মা? বল। মা, তুমি এটা কি বলো? মা, তুই আমার এই কথাটা রাখ। আল্লাহ তোকে রূপে গুণে সব দিক দিয়ে দিছে, তুই চাইলে বড় খানদানি দেখে বিয়ে বসতে পারবি। কিন্তু এ তোর বোনটার কি আছে? কিছুই নেই। এ তোর বোনটাকে তুই যেভাবে পারিস ছেলেটার হাতে তুলে দে মা। মা, তুমি এটা কি বলতেছো? ছেলে তো আমাকে পছন্দ করে, ও কি রাজি হবে বোনকে বিয়ে করতে? ছেলে রাজি হবে, তুই যদি বলিস ছেলেকে তুই বিয়ে করবি না, ছেলে রূপাকে বিয়ে করবে। তুই কি চাস না তোর ছোট বোনটা সুখী হোক, ভালো করে বিয়ে হোক? দেখ মা, তুই বললেই সব ঠিক হয়ে যাবে, তুই একটু ইয়ে কর, দেখ মা। আচ্ছা ঠিক আছে মা, তুমি যা বলবো তাই হবে। বোনের খুশিতে আমি খুশি। আমি ওনাদেরকে বলে দিতেছি যে এই ছেলে আমার পছন্দ না, আমি বিয়ে করতে পারবো না। আচ্ছা ঠিক আছে। এদিকে আইব, একটু হাসি খুশি থাকতে পারস না? বয় মা। আমি আপনাকে কিছু কথা বলতে চাই। হ্যাঁ বলো। আমি তো আপনাকে আগেই বলছি, আমার ফ্যামিলিতে আমার আব্বু আম্মু, ছোট বোনের আমি, আমাদের কোনো ভাই নেই। আমি যেহেতু বড় মেয়ে, ফ্যামিলির সম্পূর্ণ দায়িত্ব আমার উপরে, সেজন্য আমি একটা জব করি আর এই ফ্যামিলিটা চালাই। আমি বলতেছি কি, আমি এখন বিয়ে করতে পারবো না। কি বললা তুমি? তুমি না বললা তোমার বাবা মা রাজি হলে তুমি আমাকে বিয়ে করবা, আর এখন বলতে সময় তুমি বিয়ে করবে না? হ্যাঁ বলছিলাম, তখন আমি মানে কোনো কিছু চিন্তা না করে হুট করে বলে দিচ্ছি আপনাকে। কিন্তু এখন আমি চিন্তা করলাম যে আমি ফ্যামিলির বড় মেয়ে, সম্পূর্ণ দায়িত্ব আমার উপরে, আমার বাবা অসুস্থ। আমি যদি এখন বিয়ে করে এই সংসার ছেড়ে চলে যাই, তাহলে আমার ফ্যামিলির অবস্থা কি হবে? এর জন্য আমি ডিসিশন নিচ্ছি, এখন আমি বিয়ে শাদী করব না, আপনি আমাকে ভুলে যান। না, কি বলো তুমি? আমার বাবাকে আমি নিয়ে আসছি বিয়ের দিন তারিখ ঠিক করার জন্য, আর তুমি এখন এই কথা বলতেছো? না, আমি কিছুতেই মানবো না। বাবাজি, আমার বড় মেয়ে যেহেতু বিয়েতে এখন রাজি নেই, ও এখন বিয়ে করবে না, তুমি আমার ছোট মেয়েটাকে বিয়ে করতে পারো, আমাদের কোনো আপত্তি নেই। আমার এটাও মেয়ে, এটাও মেয়ে। আমার এই মেয়েটা রূপে গুণে সব দিক দিয়ে ভালো। না, এটা কোনোদিনও সম্ভব না। আমি বিয়ে করতে আসছি আপনার বড় মেয়েকে, আপনার ছোট মেয়েকে না। মা,
তুমি যদি অনুমতি দাও তাহলে আমি ওনার সাথে একটু একান্তে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, কথা বলে আসো। আপনি আমার সাথে আসুন। আসেন, বসেন। আপা, আপনাদের ওয়াশরুমটা কোথায়? এই তো সামনে। শোন, আমি সিদ্ধান্ত নিচ্ছি এই ছেলেটার সাথে তোকে বিয়ে দিব। কি বলো মা? এই ছেলেকে তো আপু পছন্দ করে। তুই চুপ থাক, আমার উপর কোনো কথা বলবি না। তোর সাথে ছেলেটাকে মানাবে ভালো। দেখেন, আমার ছোট বোন কিন্তু অনেক লক্ষ্মী। আমার মা যা যা বলছে সবই সত্যি। ও ঘরের সব কাজ কাম করে, ঘরটাকে গুছিয়ে রাখে। ওর মতো লক্ষ্মী মেয়ে আপনি পুরো এলাকা আরেকটা পাবেন না। অনেক ভালো, মানে শান্তশিষ্ট, অনেক ভদ্র। আপনি আমার ছোট বোনকে বিয়ে করেন। দেখো, আমি তোমাকে পছন্দ করি, তোমাকে ভালোবাসি। আর বিয়ে করলে তোমাকে করব, তোমার ছোট বোনকে বিয়ে করতে পারবো না। আমি তো আপনাকে বলছি আমার এখন অনেক দায়িত্ব, আমি এখন বিয়ে শাদী করতে পারবো না। কতদিন? 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর আমি তোমার জন্য অপেক্ষা করবো। আপনি কি কথা বলে বুঝেন না? আমি আপনাকে বিয়ে করতে চাই না। কিন্তু কেন? কেন কোনো বলতে পারবো না আমি। আপনি আমার ছোট বোনকে বিয়ে করেন। তাহলে তুমি আমাকে পছন্দ করো না? কি জন্য আমার বাবাকে আর আমাকে তোমার বাড়িতে আনাইছো বিয়ের কথা ফাইনাল করার জন্য? কথার উত্তর দাও। আমি আপনার সাথে এত কথা বলতে পারবো না, কোনো কথার উত্তর আমি দিতে পারবো না। আমি বলছি না আমি আপনাকে বিয়ে করতে পারবো না, সো পারবো না। আপনি আমার ছোট বোনকে বিয়ে করেন, অনেক সুখে থাকবেন, ভালো থাকবেন। ও অনেক লক্ষ্মী মেয়ে। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু চাইতেছো না আমাকে, তোমার ছোট বোনকে বিয়ে করতে বলতেছো, হ্যাঁ আমি তোমার ছোট বোনকে বিয়ে করব। তুমি শুধু দেখবে আর জ্বলবে, আমি তোমাকে জ্বালাবো তোমার ছোট বোনকে বিয়ে করে। ও, তাহলে এই ব্যাপার না? বাবা, তুমি যা বলছিলাম আমি তাতেই রাজি। আমি ওনার বড় মেয়েকে বিয়ে করবো না, আমি ওনার ছোট মেয়েকে বিয়ে করব। না, ওনার বড় মেয়েকে দেখতে এসেছি, ওনার বড় মেয়েকে তোর বিয়ে করতে হবে। ওনার বড় মেয়েকেই আমার বাড়ির বউ করে নিব। না বাবা, আমি ওকে বিয়ে করব না, ওর ছোট বোনকে বিয়ে করব। চুপ থাক, আমি যেটা বলছি ওইটাই হবে। ওনার বড় মেয়েকে তোর বিয়ে করতে হবে। ভাই সাহেব, ছেলে মেয়ের সুখে তো আমাদের সুখ। আপনার ছেলে যেহেতু আমার ছোট মেয়েকে বিয়ে করতে চাইতেছে, আপনি কেন অমত করতেছেন? চুপ থাকেন, আপনার লজ্জা লাগে না? নিজেকে মা বলে দাবি করতেছেন। আমার ছেলে আপনার ছোট মেয়েকে বিয়ে করতে চায় নাই, বড় মেয়েকে বিয়ে করতে চাইছে। আর এগুলো যা করতেছেন না, সবকিছু আপনার চাল। আপনি বাধ্য করতেছেন আপনার ছোট মেয়েকে বিয়ে করার জন্য। কি বলেন ভাই সাহেব এগুলা? ও, এইটা আপনার সৎ মেয়ে, তাই সবসময় অবহেলা করেন। এই যে এতক্ষণ ধরে আপনার ছোট মেয়ের প্রশংসা করলেন, এই গুণগুলা আপনার ছোট মেয়ের না, এই গুণগুলো হচ্ছে আপনার বড় মেয়ের। আপনি মেয়ের কথা চিন্তা করলেন, কিন্তু সৎ মেয়ের কথা চিন্তা করলেন না। বড় মেয়ে রেখে ছোট মেয়েকে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে গেছেন। এই আপনাদের মতো আমাদের সমাজে কিছু মা বাবা আছে যারা সৎ ছেলে মেয়েদের সাথে এরকম আচরণ করে। আপনি নিজের মেয়ের কথা চিন্তা করলেন, কিন্তু আপনার সৎ মেয়ের কথা চিন্তা করলেন না। আর আপনার সৎ মেয়েকে যদি বিয়ে দিয়ে দেন, তাহলে তো ইনকাম সোর্স বন্ধ হয়ে যাবে, কারণ সে তো সংসার চালাইতেছে। আমার ছেলেকে বিয়ে করাইলে আপনার বড় মেয়ের সাথে করাবো, আপনার ছোট মেয়ের সাথে না। আঙ্কেল, আপনি আমার মাকে শুধু শুধু ভুল বুঝতেছেন। আমার মা ওই রকম না। আসলে আমি নিজে থেকে বিয়েটা করতে চাচ্ছি না, কারণ আমার উপরে আমার মা, আমার বোন, আমার বাবার দায়িত্ব। সেজন্য আমি বলছি এখন আমি বিয়ে করবো না। আমি বুঝতে পারছি মা, সংসার দায়িত্বটা তোমার উপরে, আর এর কারণে তুমি বিয়ে করতে রাজি হইতেছ না। তুমি চাকরি করে যে কয় টাকা বেতন পাও, ওই টাকাটা প্রতি মাসে মাসে যদি আমি তোমাকে দিয়ে দিই, তাহলে আমার ছেলেকে তোমার বিয়ে করতে আপত্তি থাকার তো কোনো কথা না। না ভাই সাহেব,
আমার কোনো আপত্তি নেই। কিসের আপত্তি আবার? আর তাছাড়া আমার বড় মেয়েকে রেখে ছোট মেয়েকে বিয়ে দিলে মানুষ কি বলবে? আমার বড় মেয়েকে আগে বিয়ে দিব, আপনি দিন তারিখ ঠিক করেন।